শ্রীরামকৃষ্ণ কোনোদিনই নেতিবাচক কোনো কথা বলতেন না, কিন্তু তিনি ভেতরে জ্বালিয়ে দিতেন চেতনার আগুন। আর সেই আগুনে নিরন্তর দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর কিন্তু তাকে কোনোদিনও বলেননি তুমি মদ খেও না, বরং বলেছিলেন খাও না খাও, কতদিন খাবে, শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও। পরবর্তীকালে দেখা গেল গিরিশচন্দ্র ঘোষ মদ আর স্পর্শ করতে পারছেন না। মদ মাকে কেমন করে দেবেন, ভেঙে ফেললেন মদের পাত্র। শ্রীরামকৃষ্ণ কিন্তু বললেন না বারাঙ্গনা গৃহে চেয়েও না। তিনি বললেন মন নিয়ে কথা, মনেই বদ্ধ মনেই মুক্ত। গিরিশচন্দ্র বারবণিতা পল্লীতে যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি বেশিক্ষণ থাকতে পারছেন না। ভিতরে এমন অন্তর জ্বালা হতে লাগলো যে আর সেখানে তিনি থাকতে পারলেন না। উন্মত্তের মতো দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরের ঘরে ঢুকে তাকে বললেন এ এ তুমি আমার কি করলে ঠাকুর? তার মুখ থেকে সব কথা শুনে শ্রীরামকৃষ্ণ খলখল করে হট্ট হাসিতে ফেটে পড়লেন। বললেন এ কি ঢোড়া সাপে তোকে ধরেছি রে শালা, তোকে যে জাত সাপে ধরেছি, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। যে মানুষটি বলেছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী, তার জীবনে আমরা কি দেখছি? শ্রীরামকৃষ্ণ বলছেন আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি, কিন্তু তুমি খেতে পারলে না। আমি তো তোমাকে বারাঙ্গনা গৃহে যেতেও নিষেধ করিনি, তুমি তো সেখানে গিয়ে থাকতে পারলে না। কেন পারলে না জানো? তোমার ভেতরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি গো। অগ্নির নিরন্তর দহন জ্বালা হচ্ছে সেখানে। স্বার্থ কি তোমার? পতনের সেই গভীর গহ্বরে নিজেকে তুমি নিমজ্জিত করবে। তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে নেব হে। তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব। জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের দংশন এমনই মারাত্মক ছিল। গিরিশচন্দ্রের জীবন এবং চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রীরামকৃষ্ণের এক আত্মজাগানিয়া ভূমিকার মহানিদর্শন হয়ে থাকবে।